আমাদিনরা ইমানদার ভাইরা বাবাজিরা আম্মা জানো বোনেরা ছেলেরা বাচ্চারা নৌসওয়ানেরা এ সোনা মানিকেরা এই পৃথিবীতে আল্লাহ পাক বলেছেন বান্দা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক বলি ফাসকুরুনি তোমরা আমাকে স্মরণ করবে ওয়াসকুরুনি আমি তোমাদের স্মরণ করব বান্দা তোমরা জেনে আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব আমি আল্লাহ পাক বলি বান্দা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এই পৃথিবীতে আমি তোমাদের মর্যাদা করেছি এই পৃথিবীতে আমি তোমাদের সম্মান নিয়েছি আমি আল্লাহ পাক বলি বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দা তোমরা আমার ইবাদত উপাসনা করবে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পৃথিবীতে ইবাদত উপাসনা করার জন্য পাঠিয়েছে এ মুমিনেরা যুবকেরা জওয়ানেরা ছেলেরা বাচ্চারা নওজওয়ানেরা এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে আপনাকে এই পৃথিবীতে ইবাদত উপাসনা করার জন্য পাঠিয়েছে অনলি ফর ইবাদত উপাসনা করবে বান্দারা আমার ইবাদত করবে আমাকে খুশি করবে আমাকে রাজি করবে আমি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমার বান্দা দিগকে আমি আল্লাহ পাক আসহাবিল জান্নাতিল ইয়াওমা ফি সুবুলিন ফাকিহুন সুশীতল জান্নাতুল ফিরদাউসে আমি আল্লাহ কবুল করে নেব জোর করে হবে না সুবহানাল্লাহ জি বান্দা যদি আমার হয়ে যায় আমি বান্দার হয়ে যাব তাদের জায়গাটা হবে পৃথিবীতে দয়ার জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক এই সূরা কাফিরুনের মধ্যে বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ নবীকে বললেন বলো হে কাফেরেরা পৃথিবীতে রাসূল ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন যে রাসূলকে আল্লাহ পাক মর্যাদা দিলেন ওয়ারাফা'না লাকা যিকরা উচ্চ মর্যাদা আমার রাসূলুল্লাহ কতটা মর্যাদা সেই রাসূল কোরআনের দাওয়াত দিয়েছে কালেমার দাওয়াত দিয়েছে রিসালাতের দাওয়াত দিয়েছে সেই রাসূলের মর্যাদা আল্লাহ পাক বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা আমার রাসূলকে দাওয়াত করা হয়েছিল আমি গুনাহগার আমাকে দাওয়াত করেছেন কমিটিরা নাকি জলসায় কমিটিরা দাওয়াত করেছেন আর আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত করে মিরাজে নিয়ে গিয়েছিলেন মিরাজে নিয়ে গিয়ে আমার নবী জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আল্লাহ পাকের নবী যেখানে যান সেখানে দেখে আমার নাম আর রাসূলের নাম জোরে বলুন আল্লাহ পাকের নবী বর্ণনা করেছিলেন ও আমার আখির জিবরাইল আল্লাহ পাক আমাকে কতটা ভালোবাসে আল্লাহ পাক আমাকে কতটা মহব্বত করে আমি রাসূলুল্লাহ যেখানে যাচ্ছি জান্নাতের চৌকাঠে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে যাই গাছের পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাছের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকির জিবরাইল আল্লাহ পাক আমাকে এতটা ভালোবাসে মুহাব্বত করেন প্যার করেন আমি যেখানে দেখতে পাচ্ছি আমার আল্লাহ আর আল্লাহ রাসূলের নাম লেখা রয়েছে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এ মুমিনেরা যুবকেরা জওয়ানেরা ছেলেরা বাচ্চারা নওজওয়ানেরা সেই আল্লাহ পাক আমার নবীকে বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো হে নবী কাফেরেরা কাফেরদেরকে লক্ষ্য করে বললেন লা আবুদু মা তা'বুদুন আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো জোরে হবে না সুবহানাল্লাহ পৃথিবীতে আমার নবী বলছেন হে কাফেরেরা লা আবুদু মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো আমি রাসূল তার ইবাদত করি না করে
আমরা যার ইবাদত করি নাস্তিকরা তার ইবাদত করে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি রাসূলুল্লাহ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইহুদি নাস্তিকরা যার ইবাদত করে রাসূল তার ইবাদত করে না, আর রাসূল যার ইবাদত করে নাস্তিকরা তার ইবাদত করে না। আমার রাসূলুল্লাহ দাওয়াত দিলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করে আসছো। আল্লাহ পাক এই সূরার লাস্টের আয়াতটাই বললেন লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার কর্মফল তার কাছে, যার কর্মফল একটু বলেন জোরে, যার কর্মফল তার কাছে। পৃথিবীতে আবু জেহেল রাসূলের দুশমনি করেছেন, তার কর্মফল তার কাছে। আল্লাহ বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করিয়েছেন। উতবা সাইবা আবু সুফিয়ানেরা সকলে বেঈমান হয়ে মারা গিয়েছেন। এ সোনার ভাইরা বাবাজিরা, এমনি করে নমরুদ ফিরাউন আল্লাহ পাক পৃথিবীতে তারা বাদশা হয়েছিলেন। বাদশা হওয়ার পরে তাদেরকে এমনি করে পৃথিবীর জমিনতে বিদায় হতে হয়েছে, বেইজ্জতি করে তাদেরকে পৃথিবীতে আল্লাহ পাক বিদায় করেছেন। হে সোনা মানিকেরা, এই পৃথিবীতে ফিরাউন বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি গোলাম বড় খোদা, নাউযুবিল্লাহ। আনা রব্বুকুমুল আলা, আমি গোলাম বড় খোদা। সেই ফিরাউনকে আল্লাহ পাক উলসুম নদীতে নাকুনিস বাণীকে মেরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুমিনেরা, নমরুদের খেতের বাড়িতে পৃথিবীর জমিনতে বিদায় হয়েছে। এই পৃথিবীতে আত্ম অহংকার বড়াই আল্লাহ পছন্দ করে না। পৃথিবীতে আত্ম অহংকার বড়াই পৃথিবীতে তোমরা করবে, আমি আল্লাহ বড়াই পছন্দ করব না। মাসিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফিরাউনকে বারবার বলেছিলেন না না, তুমি খোদা হতে পারো না, তুমি রব হতে পারো না। তিনি রব বলেন কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি। অতএব সেই আল্লাহ পৃথিবীতে আপনি খোদা হতে পারেন। বড়াই করেছিলে, ধ্বংস হয়নি বাবু, বড়াই করেছে ধ্বংস হয়েছে। আমি কিছু কথা বলবো কোরআন থেকে। বড়াই করেছে পৃথিবীতে ধ্বংস হয়েছে। পৃথিবীতে ইজ্জত দেওয়ার মালিক কে বাবু? সেদিন পৃথিবীতে যখন আমার নবী পৃথিবীতে এসেছিলেন, তখন কি এখনকার অবস্থা ছাড়াও খারাপ ছিল না ভালো ছিল? খারাপ ছিল না? কতটা খারাপ ছিল? আরবিতে বলা হয় আলেমে জাহিলিয়াতের যুগ, অন্ধকার জামানা, বরবাদ জামানা। সেই এত কঠিন, যেখানে মানহানির ভয় ছিল না, বাপ বেটার মানকান ছিল না, মাই ছেলের কোনো ভেদাভেদ ছিল না। যে জামানায় নারী হলে নারীরা পৃথিবীর জমিনে বাচ্চা যদি মেয়ে জন্মগ্রহণ করত, তাকে জানতো মাটি চাপা দেওয়া হতো, পাথর মেরে নিক্ষেপ করা হতো। এই বরবাদ যুগ অপেক্ষা এখন ভালো না খারাপ? জি ভালো না? সেই জামানাকে কেন্দ্র করে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছে আল্লাহ পাকের নবী। বলছেন বারবার, এ আমার ফেরেশতা জিবরাইল, আল্লাহ পাক আমার জন্য পাগল। ওয়ারাফানা লাকা যিকরাক, আমার আল্লাহ আমার জন্য পাগল। আল্লাহ দুনিয়াতে সম্মান না, আখিরাতেও আমার সমস্ত জায়গায় আল্লাহ সম্মান দেবেন। জান্নাতের গাছে, জান্নাতের পাতায়, জান্নাতের চৌকাঠে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার মর্যাদা স্বরূপ খোদাই করে নাম লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুলের বাড়াবাড়ি, রসুলের প্রতি এমন একটা কষ্টের মুহূর্তের সময় আমার রসুল এসেছেন। এত বড় হাতিয়ার ব্যক্তি মানুষ আবু জাহাল, উতবা, সাইবা, এরা কিছু করতে পেরেছে বাবু? জি না, কিছু করতে পারি, কারণ তারাই পতন হয়েছে, আমার রসুলের সম্মান বেড়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত
সমস্ত নবীদের দুশমন ছিল না ছিল না? জি, সকলের দুশমনিতা করেছেন। পিছনে লোক ছিল নূহ নবীর জামানায়, তার পিছনে কত মানুষ শত্রুতা করেছেন। আমার আল্লাহ পাকের নবীকে আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলুন। এই পৃথিবীতে নিজে নিজে যারা মাতব্বারি নেবে, মাতব্বারি নেওয়ার ভাব নেবে, ভাব সাজবে, পৃথিবীতে যদি আল্লাহ সেই সম্মান ইজ্জত না দেয়, পাবে বাবু? এই পৃথিবীতে কত মানুষ আসলো আর কত মানুষ গেল। আচ্ছা বলুন তো, আপনাকে যদি আমি প্রশ্ন করি, বাপ, আমার সন্তোষ ভাইকে যদি বলি, ভাই আপনার বাপের নাম কি, বলতে পারবে? পারবে কি পারবে? আপনার বাপের নাম কি বলতে পারবে? হয়তো। তারপরে কি আর বলতে পারবে? আর বলা যায়? আর আল্লাহ পাক আমার নবী, আপনার নবী, প্যারা নবী, সেই রেখে যাওয়া হাদিস, আল্লাহ দেওয়া কোরআন এবং ওলি আউলিয়াদের কথা, পৃথিবীতে যত বড় মানুষ হোক না কেন পৃথিবীর থেকে বিদায় নেবে, নবীদের কথা, ওলিদের কথা, সাহাবা আজমাইনদের কথা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। এই কোরআন মুছে দেওয়া কোরআন নয়। এই কোরআনের এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ করে এই কোরআন মাজিদ চ্যালেঞ্জ করেছেন যে জালিকাল কিতাব লা রাইবা ফি। আমি চ্যালেঞ্জ করে কোরআন শরীফের ভিতরে কোনো ভুল নাই, ভুল নাই, ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআন শরীফটা পৃথিবীতে বাংলায় পড়ুক, আরবিতে বলতে হবে, ইংলিশে বলুক, আরবিতে বলতে হবে, তেলেগুতে বলুক, আরবিতে বলতে হবে, যত ভাষা পৃথিবীতে আছে সব ভাষার মধ্য দিয়ে আরবিতেই কোরআন ব্যাখ্যা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের মর্যাদা, সেই কোরআন বলেছেন, আমি আল্লাহ পাক বলছি, নিজে নিজে মর্যাদা, নিজে নিজে সম্মান, নিজে নিজের বড়াই যে করবে সে পতন হবে। পূর্বে পতন হয়েছে, আগামীতে পতন হবে কি হবে না? আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলছেন, এ আমার বান্দা বান্দীগণেরা, আমি আল্লাহ পাক বলি, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। এ বান্দা বান্দীগণেরা, আমি ইজ্জত দেওয়ার মালিক, আমি সম্মান দেওয়ার মালিক। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি ইজ্জত দেওয়ার মালিক, আমি সম্মান দেওয়ার মালিক। আমি বাদশাকে ফকিরে পরিণত করতে পারি, ফকিরকে বাদশায় পরিণত করতে পারি। আমি আল্লাহ পাক বলি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির মালিক হলাম আমি আল্লাহ। সমস্ত শক্তির মালিক কে? আমার আল্লাহ। পৃথিবীতে তুমি নিজে নিজে মাতব্বারি নেবে, বাদশাহী নেবে, নিতে কেউ বাদছিল বাবু? সবাই নিতে চেয়েছিল যে আমি বড়াই হব, আমি মাতব্বারি করব। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া কথাগুলো পৃথিবীতে অমর হয়ে আছে। আমার নবী হায়াতে আছে, হায়াতে জিন্দেগিতে থেকে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার ওফাতের পরে, আপনার ইন্তেকালের পরে কে রাষ্ট্রপতি হবে? কে হবে রাষ্ট্রপতি? কে বলেছিল? নবী পাকের সাহাবীরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনার পরে পৃথিবীতে আপনি যখন চলে যাবেন, বিদায় নেবেন, রাষ্ট্রপতি কে হবে? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ওয়া আমা সাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলি, পৃথিবীতে আমি কারোর নামটি ঘোষণা করে যাব না, না বলে যাব না আবু বকর হবে, না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, না আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হবে। এ আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাসূল
আল্লাহ বলে আমার ওফাতের পরে আমার চলে যাওয়ার পরে তোমরা যারা নিজেরা যোগ্যতা ব্যক্তি মনে করবে আমি রাসূলুল্লাহ তার কাছে রাষ্ট্রপতির দায়িত্ব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কিন্তু আবু বকরের নাম বলে যায়নি, হযরত ওমর ফারুকের নাম বলে যায়নি, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম বলে যায়নি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর নাম বলে যায়নি। বলে গিয়েছিল যাকে যোগ্যতা মনে করবে তাকে তোমরা গভর্নর বানাবে। কোন রাসূল কোন হাবিব? রাসূল আমার বিদায় নিলেন, ওফাতের পরে আমার নবী আপনার নবী সাহাবারা হযরতে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথরের উপরে উঁচু জায়গায়, হাদিস শরীফের ভিতরে বর্ণনা, পাথরের পরে উঁচু জায়গায় দাঁড়িয়ে সাহাবাদেরকে বড় বলেছিলেন, এ আমার সাহাবারা, নবী সাহাবারা, এ আমার সাথী বিন্দুরা, শুনে রেখে দাও, নবী নাই বিদায় নিয়েছে, এই নবী নাই বিদায় নিয়েছে, আমার রাসূল আমার হাবিব বিশ্ব নবী চলে গিয়েছে। বুক ভরা বেদনা, বুক ভরা কষ্ট, কত জ্বালা যন্ত্রণা সেই ওমর বলেছিল পৃথিবীতে যে বলবে নবী বিদায় নিয়েছে, মারা গিয়েছে, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা তত তলোয়ার দিয়ে পৃথিবী থেকে দ্বিখণ্ডিত করে দেব। আবু বকর বললেন, ও ভাই ওমর, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, ধৈর্যধারীদের সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর বললেন, এ নবী পাকের সাহাবারা, আমি আবু বকর বলি এই পৃথিবীতে আমাদের নবী নাই, আমাদের রাসূল নাই, আমাদের নবী নাই, আমরা নবী গানা হয়ে গিয়েছি, আমরা রাসূল গানা হয়ে গিয়েছি, এখন রাসূলের জায়গাটায় কে দাঁড়াবে? আমি আবু বকর বলি এই পৃথিবীতে আল্লাহ পাকের নবী চলে যাওয়ার পূর্ব মুহূর্ত আল্লাহ পাকের নবী জানিয়েছেন, পৃথিবীতে যাকে যোগ্যতা ব্যক্তি মনে করবে তাকে গভর্নর বানাবে, তাকে রাষ্ট্রপতি বানিয়ে নেবে। আমার সাহাবা, আল্লাহর নবী সাহাবারা, আমি রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি আজকে আমার মনে মনে আল্লাহ পাকের নবী বলেছেন, নানা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার নবীর প্রতি যদি কোন নবী রাসূল আল্লাহ প্রেরণ করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করে প্রেরণ করতেন। এ নবী পাকের সাহাবারা, এই নবী নাই বিদায় নিয়েছে, আমি রাসূলুল্লাহ সাহাবী আবু বকর বলি আজকে মুসলিম জাহানের এই মদিনার গভর্নর রাষ্ট্রপতি হিসেবে আমি আবু বকর নামটি ঘোষণা করলাম। আমাদের মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। গভর্নর কে হবে? হযরত আবু বকর একটা উচ্চ জায়গায় বললেন গভর্নর হবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এ মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আবু বকর নেমে আসলেন, ওই উঁচু জায়গায় উঠে বললেন, এ নবী পাক সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের বড় ভাই হযরত আবু বকর আমার রাষ্ট্রপতি গভর্নর দায়িত্ব নিলেন, তোমরা সবাই মেনে নিলে, গ্রহণ করলে, অ্যাকসেপ্ট
করে নিলে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি এই পৃথিবীতে আমার নবী আপনার নবী মদিনার মসজিদুন নববীতে বলে গিয়েছিলেন আল্লাহ পাক এই পৃথিবীতে যত আমার উম্মতি সাহাবাদেরকে পাঠিয়েছেন সমস্ত সাহাবাদের নেক আমল যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয় অপর পাল্লায় যদি আমার আবু বকরের এক রাতের ইবাদত যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয় গোটা পৃথিবীর উম্মতিদের সাহাবাদের নেকিগুলো যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় অপর পাল্লায় যদি আমার আবু বকরের এক রাতের ইবাদত যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এ শুনে মানিকেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ব্যক্তিটার মর্যাদা আমার রাসূল এতটা দিয়ে গিয়েছেন যে ব্যক্তিটার মর্যাদা এতটা আমার হাবিব দিয়ে গিয়েছেন আজ আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি আমি গভর্নর নয় আমি রাষ্ট্রপতি নয় আমার বড় ভাই আবু বকরকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া গো জোর করে হবে না সুবহানাল্লাহ একটু জোর করে হবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আরো জোর করে হবে না নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মাতব্বরি নিচ্ছেন না মাতব্বরি আমি না আমার বড় ভাই আবু বকরকে দাও জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর বলছেন আমি না ওমরকে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আজকে মাতব্বরি কে কার দেয় কি না দেয় মাতব্বরি নেওয়ার জন্য কাড়াকাড়ি মারামারি করি কথাটা ঠিক বলছি না ভুল বলছি জি মাতব্বরি নেওয়ার জন্য মারামারি কাড়াকাড়ি করছি ইজ্জত যদি আল্লাহ তোমাকে আমাকে না দেয় জীবনে খোদার কসম করেও তুমি সম্মান ইজ্জত পাবে না কথাটা ঠিক বলছি না বলছি জি আমার রাসূল সবাইকে ভালোবাসতেন সবাইকে মহব্বত করতেন প্যার করতেন জি আমার রাসূল ছোট ছোট বাচ্চাদের কথাও ভুলতেন আমার বাপ দাদার কথা একটাও বলিনি আমার রাসূলুল্লাহ বাচ্চাদের কথাও ভুলতেন না শুধু বাচ্চাদের নাই হাদিস শরীফের ভিতরে আছে যে বাচ্চাটা রাসূলের কাছে আসতো ওই বাচ্চার কাছে একটা পাখি থাকতো পাখি সেই পাখিটার খবরও আমার রাসূল নিতে ভুল করতেন না জোরে বলুন যে রাসূলের নেতৃত্ব যে রাসূলের মার্জাল যে রাসূলের চলার আদর্শ সেই আদর্শ রাস্তা থেকে যদি আমরা ডিস্টান্স হই দূরে সরে যাই বড়াই করি হিংসা করি কোনো দিনকার জন্য হিংসা কোনোদিন জয় হয় না পতন হয় কথাটা ঠিক না জি খোদার কসম করে বলছি বাবু আপনাদের খেদমতে এই পাঁচবেড়ের বুকে নবিয়ানা মেম্বারে ওয়ান ক্যামেরার সামনে বলছি আমি সবাই জানে এটা মিথ্যার কোনো বিষয় নয় আল্লাহ পাক আমার অন্তত পক্ষে কতটা জায়গায় নিয়ে যায় আপনারা জানেন আমার বলার উদ্দেশ্য না হাওড়া হুগলি বর্ধমান দিনাজপুর থেকে ঘুরে আসলাম 2রা ডিসেম্বরে উত্তর দিনাজপুর থেকে ঘুরে আসলাম মেদিনীপুর পূর্ব পশ্চিম উত্তর সমস্ত জায়গায় হলদিয়া মুর্শিদাবাদ নদিয়া ক্যানিং আপনার হাসনাবাদ আর বাগদা বুলাকে এমন কোন জায়গা নেই বাগদা এবং বনগা বুলাকের ভিতরে কম বেশ গ্রাম হয়তো একটা দুটো বাদ আছে সমস্ত জায়গায় আল্লাহ পাক আমার জলসা মিলাদ মাহফিল করাচ্ছেন একটু খুশিতে বলুন না সুবহানাল্লাহ কিসের জন্য আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নামের আগুন থেকে বাঁচছি অপরকে বাঁচানোর রাস্তা দেখাচ্ছি বাবু এটা গর্বের বিষয় না এটা বাপ মার দোয়া জি আবু ইব্রাহিম
পীর আবু ইব্রাহিম ওবাইদুল্লাহ হুজুরের হাতে আমি বায়াত হয়েছি বাবু, তার সহবতে চলেছি, তার সাথে প্রত্যেক বছরে অন্তত পক্ষে 20-30টা জলসা করতাম। আমার হালিম ভাই জীবিত আছে, শুনে দেখবেন। জি, হালিম ভাই এখনো হায়াতে আছে, পৃথিবী জমিনতে বিদায় নিয়েছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বলি আল্লাহুম্মা আমিন। গর্বের বিষয় না, আমি কাউকে বলি না বাবু। আজকে কুলানন্দপুরে দীর্ঘ একটানা 18 বছর নামাজ পড়াচ্ছি, 18টা বছর, দেখতে দেখতে 18টা বছর নামাজ পড়াচ্ছি। আমার মসজিদের যিনি মুয়াজ্জিন আমার ডান সাইডে বসে আছেন বাবু, মসজিদের আমার সেক্রেটারি কেশিয়াররা এখানে আছেন, তারা এখানে আছেন। বর্তমান সময় আমাদের কুলানন্দপুরের আপনার দক্ষিণ পাড়ার মেম্বার আমার রাহান ভাই, তিনি উপস্থিত আছেন আমার ডান সাইডে। জি, আমার দিনদার ইমানদার ভাইরা, লড়াই করি না, হিংসা করি না। পৃথিবীতে নবিয়ানা মেম্বারে ওয়ান ক্যামেরার সামনে বলছি, কোন আলেম উলামা, কোন হুফাজ ইকরাম বলতে পারবে না ইব্রাহিম আমার প্রতি হিংসা করেছে, আমার প্রতি মানুষ করে। আমার বাপের একটা ওসিয়ত যে বাবা তোমার প্রতি হিংসা যে করে করো, হিংসায় কোনোদিন জয় হয় না, হিংসায় পতন হয়। নবীর রাস্তায় চলবে, তুমি কারোর প্রতি হিংসা করবে না। এই গুণ নিয়ে আমি চলাফেরা করি। আমার পিছনে যারা লাগে লাগুক, কিন্তু আল্লাহ পাক এ পর্যন্ত আল্লাহ আমার প্রায় 15-16টা জেলায় জলসা করাচ্ছে। বাস্তবই আল্লাহ পাক নিয়ে যায় দূর দূরান্ত। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। জোর করে হবে না সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলে পছন্দ করি, রংটি কোথায় পেলে? লাল ফুলে পছন্দ করি, রংটি কোথায় পেলে? নবীজির খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। তাই লাল ফুলে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলে পছন্দ করি, রংটি কোথায় পেলে? সাদা ফুলে পছন্দ করি, রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে। সুবহানাল্লাহ। তাই সাদা ফুলে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। তাই সাদা ফুলে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কালো ফুলকে পছন্দ করি রংটি কোথায় পেলে কালো ফুলকে পছন্দ করি রংটি কোথায় পেলে নবীজির পেশ মুবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা তাই কালো ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ একবার তাকবীর হবে নারায়ে তাকবীর একটু জোরে সোরে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ আমার সোনার ভাইরা বাবাজিরা দিন দরদি ইসলাম দরদি ভাই বাবাজিরা আমাদের নবিয়ানা মেম্বারে বলছি এই নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না আল্লাহ পাক বলেন বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম এ আমার বান্দা বান্দীগণেরা তোমরা আমাকে মহব্বত করো প্যার করো ভালোবাসো তার আগে আমার রাসূলকে মহব্বত করো আমার হাবিবকে মহব্বত করো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুলা গাম্মা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এ আমার উম্মতিরা তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমার যদি মহব্বত না করতে পারো আমার যদি প্যার না করতে পারো ততক্ষণ পর্যন্ত প্রকৃত উম্মতি হতে পারবে না আমাদের রাসূলের ভালোবাসা কম না বেশি কম না বেশি আমাদের জীবন চলে যাবে আমরা রাসূলের মহব্বত ছাড়বো না জোরে বলো সেই রাসূলের নেতৃত্ব রাসূলের আদর্শ কেমন রাসূলের মহব্বত কেমন ছিল আমার নবী পাকের বিবিরা বলেছিলেন আমাদের আম্মা জানেরা আমার রাসূলুল্লাহকে বলেছিলেন চার বিবি কবি কথাটা মাথায় রাখেন বাবু চার বিবি আমার নবী পাকের বিবি আমাদের আম্মা জানেরা আমার রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা চার বিবি আপনাদের সামনে হুজুর আমরা এই চার বিবির মধ্যে কোন বিবিকে বেশি ভালোবাসেন এই কথাটা একটু নীরব হয়ে শুনুন ঠান্ডা মাথায় আল্লাহ পাকের নবীর বিবিগণেরা আমাদের আম্মা জানেরা আমার রাসূলুল্লাহকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা চার বিবি আপনার সম্মুখে হুজুর কোন বিবিকে বেশি ভালোবাসেন কোন বিবিকে আপনি বেশি মহব্বত করেন এ মুমিনেরা যুবকেরা জওয়ানেরা আমার নবী আপনার নবী বলেছিলেন ও আমার বিবিরা ও আমার বিবিরা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ তোমরা এমনটা প্রশ্ন আমাকে করেছো এমন না কথা আমাকে জিজ্ঞাসা করেছো আমি রাসূলুল্লাহ আপনি চার বিবির মধ্যে কোন বিবিকে আমি বড় ভালোবাসি এ আমার বিবিরা আমি রাসূলুল্লাহ এই প্রশ্নের উত্তরটা আমি এখন নেব না আগামী কাল এই কথার উত্তরটা দেব জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ চারটে বিবি একই জায়গায় রাসূল কাকে বেশি পছন্দ করে ভালোবাসে সামনে বলা যাবে বাবু যাবে না তার রাসূল বললেন এই জবাবটা আমি এখন দিতে পারবো না এই জবাবটা ইনশাআল্লাহ আগামী কাল দেব
রাত হয়েছে, কবিরা নিশুতিরা, আল্লাহর সূর্যটা ডুবে গিয়েছিল, এমনি করে আসমানে চাঁদটা উঠিত হয়ে গিয়েছিল। ওই সময় আমার নবী, আপনার নবী কি করলেন? দুটি করে খুরমা খেজুর নিলেন, দুটি করে খুরমা খেজুর নিয়ে আমার রাসূলুল্লাহ আমাদের আম্মা জানদের কাছে গিয়েছিল। আমাদের ছোট আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে গিয়েছিল, সালাম নিলেন, প্রবেশ করলেন ঘরের ভিতরে। আমার নবী কোনদিন বিবিদের সালাম না দিয়ে ঘরে ঢুকেনি। আমার নবী বলেছেন আসসালামু কাবলাল কালাম, সালামটা হলো রাসূলের সুন্নাত। সর্বপ্রথমে সালাম নেবে, তারপরে কথা বান্দরা বলবে। আল্লাহ পাকের নবীর বিবিরা বলেছিলেন, আমাদের আম্মা জান ছোট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমাদের হাবিব, আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা কোনদিন আগে সালাম দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সালাম নিলেন, আম্মা জান ছোট আম্মা জানের ঘরের ভিতরে তসলিম করলেন। ঘরের ভিতরে গিয়ে দুটি খুরমা খেজুর আমার রাসূলের বিবি আমাদের ছোট আম্মা জান কি ডেকে নিয়ে বললেন, ও আমার ছোট বিবিরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি গভীর রাতে শুনিরা আমি তোমার ঘরে এসেছি বিবি। ও আমার বিবি, তোমরা গতকালকে আমার কাছে প্রশ্ন করেছো, জিজ্ঞাসা করেছো চার বিবির ভিতরে কোন বিবিকে আমি বেশি ভালোবাসি, চার বিবিকে কার ভিতরে মহব্বত মনে। ও আমার বিবিরা, এই চার বিবির ভিতরে তোমার ঘরের ভিতরে আমি প্রবেশ করলাম, দুটো খুরমা খেজুর নিলাম বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে খুব প্যার করি, ভালোবাসি। জোর করে হবে না। গভীর রাতে আমার নবী একাই কি ঘরের ভিতরে যে আম্মা জান আয়েশাকে বললেন, দুটো খুরমা খেজুর দিয়ে, কষ্ট আপনারা খুব ঠান্ডা মাথায় মুস্কিস্তে শুনবেন, দুটো খেজুর দিয়ে বিবি আয়েশা আমি তোমাকে বড্ড ভালোবাসি, কিন্তু তোমাকে একটা শর্ত, এই কথাটা যেন কাউকে বলো না। জোরে বলো। আর বিবিকে তোমরা যেন বলবে না, আয়েশা কাউকে যেন বলবে। জি আর আমার নবী ওই ঘর থেকে বিদায় নিয়ে আরেক বিবির কাছে গিয়েছেন, আমাদের আম্মা জানের কাছে পুনরায় ওইভাবে গিয়ে সেই বিবিকে সালাম দিলেন। বিবি উঠলেন, বিবি রে আমি রাসূলুল্লাহ তোমার ঘরেতে তসলিম নিয়েছি, এই নাও দুটা খুরমা খেজুর, এই নাও বাবা দুটা খুরমা খেজুর। আমি রাসূলুল্লাহ নিরালাই নিঝুমে তোমার ঘরের ভিতরে তসলিম নিয়েছি মিমি। ও বিবি, তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে আমি বড় মহব্বত করি, তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে আমি মহব্বত করি। ও বিবি, এই নাও দুটা খুরমা খেজুর। কিন্তু না 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 না, যে কথাটা তোমাকে আমি বলে গেলাম, এই দুটি খুরমা খেজুর নিলাম, আমি রাসূলুল্লাহ বলি বিবি রে অন্য কোন বিবির সঙ্গে যেন শেয়ার করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আর এক বিবির কাছে গেলেন, আবারও সালাম দিলেন, সালাম দিয়ে হুজরার ভিতরে প্রবেশ করে পুনরায় আবার প্রথমবার দ্বিতীয়বারের মতন আবার বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি রে এই নাও দুটা খুরমা খেজুর, তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে বড় প্যার করি, মহব্বত করি। তোমার কিন্তু একটা শোনো, এই কথাটা যেন কাউকে বলবে না। চতুর্থ এমনি করে চলে গেলেন বিবির কাছে, আবার সালাম দিলেন, সালাম জবাব দিলেন, আবার দুটি খুরমা খেজুর নিলেন। আল্লাহর নবী পুনরায়
প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারের মতো ওই চতুর্থ নাম্বার আম্মা জানকে বলেছিলেন, ও আমার বিবি, এই কথাটা যেন কাউকে বলো না, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে বড্ড ভালোবাসি। একটু জোরে হবে না? অস্টা ঠান্ডা মাথা সবার ঘরে যে যে দুটি করে খেজুর দিয়ে, বিবি তোমাকে আমি ভালোবাসি, আমি রাসূল। কি মান্তিক দেখে, কি ভালোবাসা দেখে। এ মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নৌসুয়ানেরা, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরের দিন এমনি করে সুন্নাহ হয়ে গিয়েছে। বিবির চার বিবিরা একত্রিত হয়ে গিয়েছে, চার বিবিরা একত্রিত হয়ে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গতকালকে রেখে দেওয়া প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসাবাদ করার মেসেজ দিয়েছিলাম, হুজুর আপনি বলেছেন আজকে বলবেন। হুজুর আপনাকে বলা হয়েছিল আমরা চার বিবি, আমাদের চার বিবির ভিতরে আপনি কাকে বড্ড প্যার করেন, বড্ড মহব্বত করেন, প্যার করেন। আপনি বললেন আগামী কালকে বলবো। হুজুর একটু যদি বলেন। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও আমার চার বিবিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আমি ভালোবাসি, তোমাদের মহব্বত করি। অবশ্যই অবশ্যই কাকে বেশি ভালোবাসি, কাকে বেশি মহব্বত করি, আমি রাসূলুল্লাহ এবার বলে নিলাম, বিবিরা রে, আমি রাসূলুল্লাহ গতকালকে রাত্রে বিবি, গতকালকে রাত্রে আমি যার কাছে যে দুটি খুরমা খেজুর দিয়ে তোমাকেদেরকে বলে এসেছিলাম, বিবি রে এই নাও দুটা খুরমা খেজুর, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় প্যার করি, ভালোবাসি। এ মুমিনেরা, দিনদার ইমানদার ভাইরা, বাবাজিরা, একটু কোনে তাড়াতাড়ি করে বলুন, গতকালকে রাত্রি বেলায় খেজুর কি একজনা দিয়েছিল না চারজনা? কথা বলেন, চারজনা। রাসূল কি বললেন? তোমরা আমাকে জিজ্ঞাসা করছো আমরা চার বিবি, আমাদের ভিতরে কাকে ভালোবাসেন, মহব্বত করেন? আমি রাসূলুল্লাহ বলি, গতকালকে রাতে যার খেজুর দিয়ে এসেছিলাম, খুরমা খেজুর, আমি রাসূলুল্লাহ তাকে বেশি ভালোবাসি। জোরে বলুন। কেউ অখুশি হলেন? আম্মা জানেরা কেউ অখুশি হলেন? সবাই মনে করছে রাসূল বলেছে আমি খেজুর দিচ্ছি, বলবে না। আম্মা জান, সমস্ত আম্মা জানরা মনে করছেন হুজুর আমাকে খেজুর দিয়েছেন, মানা করেছেন, ও বিবি খেজুর দিয়েছেন, মানা করেছেন, তাহলে রাসূল বেশি আমাকে ভালোবাসে। এদিকে যে রাসূল আল্লাহ দেওয়া হুকুমে সকলের ঘরে ঘরে গিয়ে মান্তিক করেছেন, আমার আম্মা জানরা, চার আম্মা জান খুশিতে বাগে বাগ। জোরে বলুন আর জোরে বলুন সুবহান। খেদমতে আমার আলোচনার মাধ্যম দিয়ে কোরআন হাদিসের অনেক কথা আলোচনা করেছি বাবু। এবার যিনি আমার পরে ওয়াজ নসিহত করবেন আমার বন্ধুগণ, আলহাজ হাফেজ সুলাইমান সাহেব ভিড়ে থেকে আগত। একই সাথে আমরা স্টেজে জলসা করি, প্রায় গত বছর তার কয়েক বছর আগে মুর্শিদাবাদে একই সাথে গিয়েছিলাম, একই স্টেজে ওয়াজ করি। যে মহব্বত আছে, প্যার আছে, ভালোবাসা, বন্ধুত্ব, মহব্বত অন্তরে থাকার দরকার আছে বলে সকলের সঙ্গে প্যার মহব্বত আছে। আল্লাহ জান